ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ায় তোমার এত বান্দা থাকতে ইব্রাহিম রে তুমি খলিলুল্লাহ বানায়া দিলা, ইব্রাহিম রে তুমি খলিলুল্লাহ বানাইলা, কারণ বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারে ইব্রাহিম পয়গম্বর আমার নামের বড় আশিক, আমি আল্লাহর জিক্রুল্লাহ বেশি বেশি আদায় করি। কেমন আশিক ফেরেশতা পরীক্ষা করার জন্য পয়গম্বরের সামনে আসছে। পয়গম্বরের সামনে আইসা ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা দেখে বলেন, আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইলেন। ফেরেশতা বলে, সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ফেরেশতাকে বলে, এই ভাই মানুষের সুরতে আসছি। পয়গম্বর বলেন, ভাই তুমি কার নাম নিলা, এই নামটা আরেকবার উচ্চারণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই তুমি কার নাম জবানে নিলা, উচ্চারণ করলা, এই নামটা আরেকবার উচ্চারণ করো। ফেরেশতা বলে, আরেকবার নিলে আপনি আমারে কি দিবেন? আমার উটের পাল থেকে তোমারে আমি একটা উট দিয়া দিব। ফেরেশতা বলে, সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আরেকবার বলো, আরেকবার বললে আরেকটা উট দিয়া দিব। ফেরেশতা সুবহানাল্লাহর জিক্রুল্লাহ আদায় করতে 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 এক সময় পয়গম্বরের উট দেওয়া মানে উটের পাল শেষ হয়ে গেল। ফেরেশতা বলে, পয়গম্বর ইব্রাহিম, এ খলিলুল্লাহ তোমার কাছে আর কোন উট নাই, এখন যদি আমি আল্লাহর জিক্রুল্লাহ আদায় করি, এখন তুমি আমারে কি দিবা? পয়গম্বর আল্লাহর নামের আশিক, এমন আশিক ইব্রাহিম খলিলুল্লাহ বলি, এ ভাই এখন যদি তুমি আল্লাহর নামের জিক্রুল্লাহ আদায় করো, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার যেই উটগুলো আমি দিলাম, উটগুলো রাখার জন্য একটা রাখালের দরকার, রাখালের প্রয়োজন হয়। আমি পয়গম্বর ইব্রাহিম আরেকবার আল্লাহর নামের জিক্রুল্লাহ আদায় করলে আমি পয়গম্বর রাখাল হিসেবে তোমার উটগুলো আমি রাখবো। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামের আশিক, এই জন্যই জিকির এমন একটা ইবাদত, জবানে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু আমলের পাল্লাইটা ভারী হয়ে যায়, আমলের পাল্লাইটা ভারী হয়ে যায়। সকাল বেলায় ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিক্রুল্লাহটা আদায় করব। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। ফজরের নামাজের পরে যায় নামাজে বসে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়ব। পয়গম্বর বলেন, দিনের বেলায় যদি সে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবে। মাগরিবের পর থেকে এলাকার কৃতি সন্তানেরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি সাব্বির আহমদ, আলোচনা করেছেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম সাহেব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সময় সংক্ষিপ্ত, যার কারণে দীর্ঘ সময় দেওয়া কর্তৃপক্ষের পক্ষে সম্ভবপর হয়নি। মুহতারাম হাজরিন, ইশারের পূর্ব মুহূর্তে অল্প সময়ে কিছু আমলি কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইবাদত ফরজ করেছেন
সব ইবাদতের জন্য একটা পরিধি আছে, একটা সীমা আছে। নামাজের একটা সীমা আছে, রোজার একটা সময় সীমা আছে, যাকাতের একটা সময় সীমা আছে, হজের সময় সীমা আছে, জোহরের নামাজের জন্য সময় নির্ধারণ আছে। এতটুকুন সময় থেকে নিয়ে এতটুকুন সময় পর্যন্ত জোহরের নামাজ আদায় করা যায়। রোজার একটা সময় সীমা আছে। সারা বছরে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রমজান মাসের রোজা, এক মাস রোজা ফরজ করেছেন। যাকাতের একটা সময় সীমা আছে। সারা বছরে পূর্ণ মালের হিসাব করে একবার যাকাত দেওয়া ফরজ। প্রত্যেকটা ইবাদতের একটা সময় সীমা আছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, আমার পতিত আয়াতের মধ্যে বলেন, এমন একটা ইবাদত যে ইবাদতের ব্যাপারে কোনো সময় সীমা আল্লাহ নির্ধারণ করেন নাই, যে কোনো সময় এই ইবাদতটা করা যায়। এই ইবাদতটার নাম হইল জিকরুল্লাহ, আল্লাহর জিকির। মুহতারাম হাজিরিন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ আরেক আয়াতে বলেন, এই আয়াত দ্বারা বোঝা যায় বসেও আল্লাহর জিকির করা যায়, দাঁড়িয়েও আল্লাহর জিকির করা যায়, শোয়া অবস্থায়ও আল্লাহর জিকির করা যায়। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, জিকির এমন একটা দামি ইবাদত, লম্বা সময় নেই, সংক্ষিপ্ত সময়ে বলতেছি। জিকির এমন একটা দামি ইবাদত, কেউ যদি জিকির করতে করতে নিজের জবানকে তরুতাজা রাখবে, ময়দানে মাহশরে হাসতে হাসতে সে জান্নাতে যাবে। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে বেশির কথা উল্লেখ করেন নাই। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচাইতে সুন্দর আমি আল্লাহ যাচাই করি, জাস্টিফাই করি। কিন্তু জিকিরের ব্যাপারে আল্লাহ কাসরত শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। দুনিয়ায় আরো বিভিন্ন ধর্মাবলম্বী আছে, আরো বিভিন্ন ধর্মের মানুষ আছে। আল্লাহ অন্য অন্য ধর্মাবলম্বীদেরকে বলে নাই, আল্লাহ শুধুই মাত্র মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার আল্লাহর গোলাম। আল্লাহ শুধুই মাত্র মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকরুল্লাহ আদায় করো, যিকরান কাসীরা, আমি আল্লাহর জিকির বেশি বেশি আদায় করো। দুনিয়ার মধ্যে এমন কোন মাখলুক আল্লাহ বানায় নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না। সব মাখলুক আল্লাহর জিকির করেন। আল্লাহ আরেক আয়াতে বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আপনার আমার রব বলে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে, আসমানের উপরে সহ আল্লাহ যত মাখলুক বানাইছে, আল্লাহ বলেন সব কিছু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর যিকরুল্লাহ আদায় করে। আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইছে সব মাখলুক আল্লাহর যিকরুল্লাহ আদায় করেন। এমনকি আমাদের ঘরের গৃহপালিত পশু পাখি পর্যন্ত আল্লাহর যিকরুল্লাহ আদায় করে। আমাদের ঘরের গৃহপালিত পশু পাখিরাও আল্লাহর যিকরুল্লাহ আদায় করে। সকাল বেলায় ফজরের সময় আমরা দেখতে পাই আমাদের ঘরের মধ্যে মোরগ ডাকে, আমার রব বলে। এগুলা এমনি এমনি ডাকে না, মোরগ আমি আল্লাহর জিকির করি।
দুনিয়ার যত মাখলুক আল্লাহ বানাইছে সব মাখলুক আল্লাহর জিক্রুল্লাহ আদায় করেন। জিক্রুল্লাহ এমন একটা দামি ইবাদত, আল্লাহর নবী বলেন জিকির এমন একটা দামি ইবাদত, কেউ যদি আল্লাহর জিক্রুল্লাহ আদায় করে, কেউ যদি সুবহানাল্লাহর জিক্রুল্লাহ আদায় করে, সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পুত পবিত্র, আমার রব বলে বান্দারে এ আমার গোলাম অপবিত্র জবান দিয়া তুই আমায় আল্লাহর পবিত্র নামের জিকির করলি, আমি আল্লাহ যেমন পুত পবিত্র আমার নামের জিক্রুল্লাহ আদায় করার কারণে আমি আল্লাহ তাআলা তোর জবানটারিও পবিত্র বানায় দিলাম। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর পয়গম্বর বলেন লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সব জিনিস পরিষ্কার করার জন্য রেত আছে। লোহা জং ধরে যায়, লোহা পরিষ্কার করার জন্য রেত আছে। মানুষ গুনাহ করলে কলব জং ধরে যায়, কলব নাপাক হয়ে যায়। পয়গম্বর বলেন ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, কলব পরিষ্কার করার রেত যন্ত্র হইল আল্লাহর জিকির। জিকির ছোট ইবাদত কিন্তু সব বেশি। কেউ যদি পয়গম্বর বলেন মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসাও ওয়া সালাসিন ওয়া হামিদাল্লাহ সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বারাল্লাহ সালাসাও ওয়া সালাসিন, পয়গম্বর বলেন গফিরাত লাহু খাতায়া ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, কোন উম্মত যদি কোন মুমিন বান্দা যদি ফরজ নামাজের পড়ে নামাজের জায়গায় বসে 33 বার সুবহানাল্লাহর জিক্রুল্লাহ আদায় করে, 33 বার আলহামদুলিল্লাহর জিক্রুল্লাহ আদায় করে, 33 বার আল্লাহু আকবারের জিক্রুল্লাহ আদায় করে, 3 33 99 100 বারে যদি 100 বারে যদি আল্লাহু আকবার 34 বার পড়ে, পয়গম্বর বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলি। পয়গম্বর বলেন এ আমার উম্মত শুনো, জিক্রুল্লাহ এমন ছোট ইবাদত কিন্তু সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়, সওয়াব বেশি। পয়গম্বর বলেন কোন বান্দা যদি ফজরের নামাজের পড়ে যায় নামাজে বসে মুসাল্লায় বসে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা যদি 7 বার পড়ে কোন বান্দা, আল্লাহর পয়গম্বর বলেন দিনের বেলায় যদি সে মারা যায় আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের নামাজের পরে যায় নামাজের মুসাল্লায় বসে এই দোয়াটা 7 বার পড়েন, রাত্রি বেলায় যদি এই বান্দাটা মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে। চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। জিকির এমন একটা ইবাদত, ছোট ইবাদত কিন্তু সওয়াবের দিক থেকে অনেক বড়। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, পয়গম্বর বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। বুখারী শরীফের সর্বশেষ হাদিসে পয়গম্বর বলেন কোন বান্দা যদি এই দুইটা সহজ শব্দ উচ্চারণ করে
নবীজি বলেন দুইটা কালিমা এমন আছে জবানে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু রহমানের কাছে খুব প্রিয়। এই দুইটা শব্দ যদি বেশি বেশি আমরা উচ্চারণ করি, নবীজি বলেন সাকিলাতান ফিল মিজান, মিজানের পাল্লায় তাবারি হবে। জিকির এমন একটা ইবাদত জবানে উচ্চারণ করতে সহজ, কিন্তু আমলের পাল্লা ভারী হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি দিনের বেলায় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোন বান্দা যদি সারা দিনে যদি কেউ এই জিক্রুল্লাহ এই জিকিরটা 100 বার উচ্চারণ করে 100 বার পড়ে, সুবহানাল্লাহ মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মিআতা মাররাতিন ফিল ইয়াওম, কেউ যদি দিনের বেলায় 100 বার এই জিক্রুল্লাহটা আদায় করেন, খাত্তাত লাহু খাতায়া ইন কানাত মিসলা যাবাদিল বাহরি, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলেও আল্লাহ মাফ করে দেয়। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। ইতিহাসের পাতায় এমন অনেক বুজুর্গের ঘটনা পাওয়া যায়, আল্লাহর জিক্রুল্লাহর কারণে অনেক দামি হয়েছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ বানাইছেন। ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়ায় তোমার এত বান্দা থাকতে ইব্রাহিম রে তুমি খলিলুল্লাহ বানায়া দিলা, ইব্রাহিম রে তুমি খলিলুল্লাহ বানাইলা, কারণ বুঝলাম না। আল্লাহ তাআলা বলেন ফেরেশতারে, ইব্রাহিম পয়গম্বর আমার নামের বড় আশিক, আমি আল্লাহর জিক্রুল্লাহ বেশি বেশি আদায় করি। কেমন আশিক ফেরেশতা পরীক্ষা করার জন্য পয়গম্বরের সামনে আসছে। পয়গম্বরের সামনে আইসা ফেরেশতা ইব্রাহিম খলিলুল্লাহর চেহারা দেখে বলেন, আল্লাহ আপনার এত সুন্দর করে বানাইলেন। ফেরেশতা বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর ফেরেশতাকে বলে, এই ভাই মানুষের সুরতে আসছি। পয়গম্বর বলেন, ভাই তুমি কার নাম নিলা, এই নামটা আরেকবার উচ্চারণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই তুমি কার নাম জবানে নিলা, উচ্চারণ করলা, এই নামটা আরেকবার উচ্চারণ করো। ফেরেশতা বলে, আরেকবার নিলে আপনি আমারে কি দিবেন? আমার উটের পাল থেকে তোমারে আমি একটা উট দিয়া দিব। ফেরেশতা বলে সুবহানাল্লাহ। পয়গম্বর বলেন, আরেকবার বলো, আরেকবার বললে আরেকটা উট দিয়া দিব। ফেরেশতা সুবহানাল্লাহর জিক্রুল্লাহ আদায় করতে 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 এক সময় পয়গম্বরের উট দেওয়া মানে উটের পাল শেষ হয়ে গেল। ফেরেশতা বলে, পয়গম্বর ইব্রাহিম, এ খলিলুল্লাহ তোমার কাছে আর কোন উট নাই, এখন যদি আমি আল্লাহর জিক্রুল্লাহ আদায় করি, এখন তুমি আমারে কি দিবা? পয়গম্বর আল্লাহর নামের আশিক, এমন আশিক ইব্রাহিম খলিলুল্লাহ বলি, এ ভাই এখন যদি তুমি আল্লাহর নামের জিক্রুল্লাহ আদায় করো, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে তোমার যেই উটগুলো আমি দিলাম, উটগুলো রাখার জন্য একটা রাখালের দরকার, রাখালের প্রয়োজন হয়। আমি পয়গম্বর ইব্রাহিম আরেকবার আল্লাহর নামের জিক্রুল্লাহ আদায় করলে, আমি পয়গম্বর রাখাল হিসেবে
তোমার উটগুলো আমি রাখবো। সুবহানাল্লাহ। পয়গম্বর ইব্রাহিম আল্লাহর নামের আশিক, এই জন্যই জিকির এমন একটা ইবাদত, জবানে উচ্চারণ করতে খুব সহজ, কিন্তু আমলের পাল্লাইটা ভারী হয়ে যায়, আমলের পাল্লাইটা ভারী হয়ে যায়। সকাল বেলায় ফজরের নামাজের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকরুল্লাহটা আদায় করব। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। ফজরের নামাজের পরে জায়নামাজে বসে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা 7 বার পড়ব। পয়গম্বর বলেন দিনের বেলায় যদি সে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। সন্ধ্যাবেলায় যদি কেউ এই জিকরুল্লাহটা 7 বার পড়ে, এই দোয়াটা যদি কেউ 7 বার পড়ে, পয়গম্বর বলেন রাতের বেলায় যদি সে মারা যায় আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। ও আমার গ্রামের কলিজার টুকরা বাবারা ভাইয়েরা, দিনের বেলায় বহু মানুষ মারা যায়, রাতের বেলায় বহু মানুষ মারা যায়। 5 মিনিট সময় নিয়ে যদি এই আমরা আমলগুলো করি বিশাল বড় ফজিলত। আরো কিছু এমন আমল আছে যে আমলগুলো করলে সময় কম কিন্তু ফায়দা বেশি। কোরআন কারীমের মধ্যে, কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা, কোরআনে কারীমের মধ্যে ছোট একটা সূরা আছে সূরাতুল ইখলাস। কেউ যদি এই সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এমন কোনো মানুষ নাই যে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরাটা পারে না, সবাই পারে। সারা দিন আমরা এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করলে, পাঠ করলে আল্লাহর কাছে দামি হওয়া যায়। সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গিফারি আল্লাহর কাছে দামি হইছে। আবু যর গিফারি সারা দিনে এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। এক সময় পয়গম্বরের কাছে জিবরাইল আসছে। জিবরাইল আইসা পয়গম্বরকে জিবরাইল বলে, পয়গম্বর এই যে আপনার সাহাবী আবু যর চাদর মোড়া দিয়ে যায়। পয়গম্বর বলে, ভাই জিবরাইল তুমি আমার আবু যররে কেমনে চেনো? জিবরাইল বলেন, পয়গম্বর আপনার আবু যররে শুধু আমি নয় আসমানের সমস্ত ফেরেশতারা চিনি। সুবহানাল্লাহ। কিসের কারণে চিনে? পয়গম্বর আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহর সূরাটা এত বেশি তেলাওয়াত করে, যার কারণে তার আমল নামায় কতগুলো কোরআন খতমের সওয়াব জমা হয়েছে আমি জিবরাইল নিজেও জানি না। এই যে অল্প সময়ে কিছু কথা বললাম, আমলে কিছু কথা, ছোট ছোট আমলগুলো, এগুলো যদি আমরা আদায় করতে পারি, জবানে উচ্চারণ করতে সহজ, খুব বেশি একটা সময় লাগে না, খুব বেশি একটা সময় লাগে না, কিন্তু ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর কামা হাক্কুহু আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন ইশারের নামাজের সময় হয়েছে। আমরা যারা যারা ওযু ইস্তেনজা লাগি, ওযু ইস্তেনজা সেরে নামাজের জন্য প্রস্তুতি নিই।